হ্যালো এভরিওয়ান, ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। উইন্টারে সবাই কেমন আছেন, কেমন কাটাচ্ছেন জানাবেন কমেন্ট বক্সে। আর আমি চলে এসেছি সেই সিরিজ নিয়ে যেখানে আমি দাঁতের বিভিন্ন কন্ডিশনের জন্য, মানে আমাদের শরীরের বিভিন্ন কন্ডিশনের জন্য দাঁতের কী কী প্রিকশন নেওয়া হয় বা নেওয়া যেতে পারে সেই নিয়ে ডিটেলসে কথা বলছিলাম। এর আগেও আমি কথা বলেছি হাইপারটেনসিভ পেশেন্টের ব্যাপারে, আমি কথা বলেছি হার্টের পেশেন্টের ব্যাপারে। আজকে কথা বলবো পেশেন্ট যদি স্ট্রোকে আক্রান্ত হন তাহলে ডেন্টাল ভিজিটে আসার আগে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে চলুন আমরা কথা বলে নিয়ে নিয়ে। প্রথমত, পেশেন্ট যদি স্ট্রোক পেশেন্ট হন তাহলে ডেন্টিস্টকে ইনফর্ম করতে হবে, কারণ আপ টু 6 মান্থস আমরা সাধারণত কোনো মেজর সার্জারি বা মেজর ডেন্টাল প্রসিজার কন্ডাক্ট করতে পারি না। দ্বিতীয়ত, যদি কোনো মাইনর প্রসিজার হয় বা পেশেন্ট রেগুলার ডেন্টাল ভিজিটে আসছে তাহলেও কিন্তু ডেন্টিস্টকে ইনফর্ম করতে হবে, কারণ কিছু অ্যানাস্থেশিয়া থাকে, কিছু কম্পোনেন্ট যেগুলো আমাদের কিন্তু বাদ দিতে হয়, তাতে পেশেন্টের ক্ষতি হতে পারে। এবং পেশেন্টের যদি সার্জারির কোনো প্ল্যান থাকে তাহলে কিন্তু হার্ট পেশেন্টরা সাধারণত ব্লাড থিনার বা অ্যান্টিকোয়াগুলেন্ট খেয়ে থাকেন, সেটা কিন্তু বন্ধ রাখতে হবে। যে কোনো ডেন্টাল প্রসিজারের আগে আপনাকে বেসিক ব্লাড টেস্ট করে আনতে হবে, আইএনআর যেন 2.5-এর মধ্যে থাকে। তাছাড়া মাইনর সার্জারির জন্য এটা অ্যাপ্লিকেবল। তাছাড়াও শর্টার অ্যাপয়েন্টমেন্ট নেবেন ডেন্টিস্টের কাছে, মর্নিং অ্যাপয়েন্টমেন্ট। আর অবশ্যই ইনফর্ম করুন আপনার স্ট্রোকের ব্যাপারে, কারণ সাধারণত টেট্রাসাইক্লিন বা মেট্রোনিডাজোল গ্রুপের যে ড্রাগ রয়েছে সেগুলো অ্যাভয়েড করা ভালো স্ট্রোক পেশেন্টের ক্ষেত্রে, তাতে অ্যান্টিকোয়াগুলেশনের প্রবলেম যাতে না হয়। তাছাড়া আমি অ্যাডভাইস করব, যারা স্ট্রোক পেশেন্ট আছেন অনেক সময় আমাদের মাসেলস প্রবলেম থাকে, তাই ব্রাশিং ক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়, সেক্ষেত্রে ইলেকট্রিক টুথব্রাশ ইউজ করতে পারেন, তাহলে ওরাল হাইজিনটা মেনটেন হয় এবং মাসেল মুভমেন্ট আমাদের যেটা রয়েছে সেটা কিন্তু বেটার হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় জেরস্টোমিয়ায় ভুগছেন স্ট্রোক পেশেন্টরা, সেক্ষেত্রে কিন্তু বলবো যে এরকম জেল ইউজ করুন যেটা মুখটাকে সবসময় হাইড্রেটেড রাখে, বা লিপ বাম ইউজ করার চেষ্টা করবেন, তাতে কিন্তু মুখের মাসেলসগুলোর মুভমেন্ট প্রপার হয়ে থাকে এবং জেরস্টোমিয়া বা ড্রাই মাউথের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা কেটে যায়। এই অবধি আজকের ছোট্ট একটা ভিডিও নিয়ে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতিটা স্টেপে গাইড করার জন্য আমি আছি, যাতে ডেন্টাল ট্রিটমেন্টের কোনো প্রবলেম না হয়, বা ডেন্টাল ট্রিটমেন্টে যেতে গেলে যে কোনো গাইডেন্স দরকার হলে আমাকে ইনবক্স করতে পারেন। আমি আপনাদের হেল্প করতে রাজি আছি। আর অবশ্যই ভিজিট করুন ইউহিল ডেন্টাল ক্লিনিক ব্লগ এবং ইউহিল ডেন্টাল ক্লিনিক আপনাদের বেটার ট্রিটমেন্টের জন্য, বিকজ ইয়োর স্মাইল ইজ আওয়ার প্রায়োরিটি। বাই।